আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদেরকে বিন নিবাস উপহার দেওয়া হয়েছে। তার ছাদের মনোরম দৃশ্য। এই জায়গায় 500 লিটারের একটি ট্যাঙ্কি দেওয়া হয়েছে। সম্ভবত নিচে যদি ইট দিয়ে ট্যাঙ্কিটা একটু উপরে দিত তাহলে ছাদের কোনো ক্ষয়ক্ষতি হতো না। এই জায়গাতে একটু পানি যায়, এটা আমাদেরই হয়তো ঠিক করে নিতে হতে পারে। এই জায়গায় আপনার টিনের একটা ডিজাইন দিছে বারান্দার উপরে। এই টিনের ডিজাইনটা না দিয়ে পুরোটা সাফ করে দিলে সবচেয়ে ভালো হতো, সুন্দর দেখা যেত। তবে যে ডিজাইন সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় সেটাও খারাপ না, ভালো। তবে এটাও সাফ করে দিয়ে ছাদের পাশ দিয়ে ওনারা যদি অন্যান্য ছাদের মাঝে যেরকম 1-1.5 ফিট বাহিরে রাখা হয় সেরকম করে যদি দেওয়া হতো সবচেয়ে বেশি ভালো হতো। বাহির থেকে বোঝা যেত যে এটা ছাদের একটা ডিজাইন। নতুবা আপনার বাহির থেকে নতুন কেউ যদি আসে, দেখে, খেয়াল করে, তাহলে দেখা যায় যে ওনারা ভাবে উপরে পুরোটাই টিন, এটা ছাদ না। আমি আপনাদেরকে যদি স্ল্যাবটা দেখাই, এই জায়গায় স্ল্যাবটাও খুব মজবুতভাবে বানানো হয়েছে, তবে অতটা গভীর না। শুধুমাত্র টয়লেটের যে লাইন আছে ওই টয়লেটের লাইনটা এই জায়গায় দিয়েছে, পানির লাইনটা বাহিরে অন্যদিকে বের করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে সাদা পাইপটা এটা পানির লাইন, টয়লেটের বেসিংয়ের সকল পানির লাইন এই জায়গায়। আর স্ল্যাবে দেওয়া হয়েছে শুধুমাত্র কমোটের লাইন। পরিষ্কার করার জন্য তারা বাহিরে উপরের দিকে 2টা ছোট স্ল্যাব দিয়েছে, আর পাশ দিয়ে 2টা পাইপ দিয়েছে। যদি আমরা চাই তাহলে পাশে একটা কূপ খনন করে ওই জায়গায় লাইন দিয়ে দিতে পারবো। তো আমার পরামর্শ থাকবে আপনাদের কাছে, যখন সরকারের পক্ষ থেকে ঘরটা আপনারা পাবেন, তখন আপনারা থেকে যদি তাদের কাছ থেকে কাজ বুঝে নিতে পারেন তাহলে কাজটা আরও ভালো হবে এবং সৌন্দর্যমণ্ডিত হবে। কারণ মিস্ত্রিদেরকে দিয়ে দেওয়া হয়, তারা তাদের মন মতোই কাজ করে। দেখা যায় যে যতটা ভালো করা দরকার ছিল অতটা ভালো হয় না। যেটা তদারকি যদি করা হয় তাহলে সেটা ভালো বেশি হয় ইনশাল্লাহ। পরবর্তীতে আপনারা কমেন্টে জানাবেন মুক্তিযোদ্ধাদের বিন নিবাসের ব্যাপারে কোনো যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। ইনশাল্লাহ আমি সেটার সঠিক যাচাই বাছাই করে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।